আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি নাটোরে এবং আমি আমার ছোটো ভাই যাচ্ছি নাটোরে। আমি ভুলবশত আমার বাসায় আমি আমার চশমা ফেলে দিই, যার কারণে মেজাজটাও প্রচণ্ড গরম আছে। তো যাই হোক, আমরা চলে আসি টোল প্লাজা। আমার দুই কাজিন ভাই, বড় ভাই এবং ছোটো ভাই আমাদেরকে নামিয়ে দিয়ে যায় এবং আমরা সিএনজি পর্যন্ত উঠিয়ে দেয় আর কি। তো আমরা সিএনজিতে উঠে আমরা মেহরহানি ফ্লাইওভার পার হয়ে টোলের কাছাকাছি চলে আসি এবং আমাদের ট্রেন হচ্ছে ঠিক 6টা বাজে। ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে আমরা যাচ্ছি আব্দুলপুর থেকে আমরা অটো বা ভ্যান নিয়ে চলে যাবো রাজশাহীতে। তো যাই হোক, এইভাবে আমরা সিএনজি জার্নি শেষ করে আমরা চলে আসি কমলাপুর স্টেশনে এবং স্টেশনের সামনে ফোন বের করে নিই, কারণ হলো গিয়ে ফোন ছিনতে একটি ভয় থাকতে পারে। এবং আমরা স্টেশনে আসি ঠিকই, কিন্তু 5 নম্বর সচরাচর ট্রেন আসে আমাদের ধূমকেতু, কিন্তু ট্রেন আসলে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লেট, যার কারণে ট্রেন এখনো প্ল্যাটফর্মে দেখায়নি। এবং সবচেয়ে বড় কথা হলো কি যে 5 নম্বর প্ল্যাটফর্মে আসলে অন্য একটি ট্রেন থাকে। তো আমরা ওখানে ওই যে আমাদের ড্যাশবোর্ডে ধূমকেতু এক্সপ্রেস প্ল্যাটফর্ম নিচে কোনো নাম্বার নেই, তার মানে ট্রেন এখনো আসেইনি, ট্রেন এখনো দূরে। তো একটি নম্বর আছে 16318 মনে একটি নম্বর, এই নম্বরের মাধ্যমে আমরা ট্রেন খুঁজে পাই। তো যাই হোক, আমরা ট্রেন 1 ঘন্টা পরে ট্রেন চলে আসে এবং আমরা ট্রেনে উঠে পড়ি। এই হচ্ছে আমাদের ট্রেনের ইন্টেরিয়র পার্ট এবং আমাদের সিট নম্বর হচ্ছে 84 আর 89। তো আমরা গিয়ে সিট খুঁজতে থাকি এবং গিয়ে সিটে বসে পড়ি। এই যে আমাদের সিট নম্বর 84, এটা হচ্ছে আমার, এবং 89 হচ্ছে আমার ছোটো ভাই। তো এই হচ্ছে ট্রেনের পরিস্থিতি। আমরা ট্রেনে বসে পড়ি এবং প্রায় 1 ঘন্টা পর 6টা 15-তে ট্রেন ছাড়ার কথা, 6টা 45-এ ট্রেন আমাদের ছেড়েছে। যেখানে 6টা ট্রেন একে তো এসেছে 5:30টা ট্রেন এসেছে 5টা 45-এ, আধা ঘন্টা হিসেব করলে 6টা 15 ট্রেন ছাড়ার কথা ছিল। 6টা ট্রেন ছাড়ার কথা ছিল 6টা 15-তে, বাট ট্রেন ছেড়েছে 6টা 45। তো যাই হোক, এবার আমরা ট্রেন জার্নি শেষে আমরা টাঙ্গাইল, জয়দেবপুর এয়ারপোর্ট সব পার হই, টঙ্গী, জয়দেবপুর এয়ারপোর্ট সব পার হওয়ার পর এখানে একটি ক্রসিং আসে। তো আমরা এখানে ক্রসিং এসে দাঁড়িয়ে থেকে এবং ক্রসিংয়ে দাঁড়িয়ে ভিডিও করতে গিয়ে এক লোক ধরা পড়ে এবং সে বিড়ি খাচ্ছিল। আমাকে বলছে, কি ভাই বিড়ি খায় আপনি ভিডিও করেন এই সেই। আমি একটু বললাম যে দেখা যাই হোক, এরকম ভোটারদেরকে এরকম টাইট দেওয়া উচিত। তো এইভাবেই আর কি ওয়েট করি। তো আফটার ওয়েটিংয়ের পরে দেখি যে ট্রেন প্রায় আসার মতো। আমিও একটু নিজেকে দেখালাম এবং দেখছি যে দূর থেকে মনে হচ্ছে ট্রেন আসছে, কারণ এই ট্রেনেও যাওয়া ট্রেনের অভিজ্ঞতা যাকে বলে আর কি। আমার যেহেতু ট্রেনে জার্নি করার অভিজ্ঞতা আছে, তো যার কারণে আর কি বোঝা যায় ট্রেন আসে। তো সবচেয়ে মেজাজ খারাপ হওয়া একটি বিষয় হলো গিয়ে যে ভাই, এই জানালাটা আমি পুরো জার্নিতে এতক্ষণ ধরে খোলার চেষ্টা করলাম, জানালাটি খুলতে কন্ট্রোল, মানে মেজাজটি তাহলে কেমন লাগে যা বলার বাইরে। আর সবচেয়ে বড় অবাকজনক ব্যাপার হলো গিয়ে যে আজকে ট্রেনে কোনো ফাঁকা বলতে গেলে একদম ট্রেনে তেমন কোনো ভিড়ই নেই, যেরকম অবস্থা থাকে সচরাচর রোজা ঈদ ছাড়াও এরকম কোনো অবস্থাও নেই। ট্রেন ফাঁকাই বলা যায়। আসলে এসব সৌন্দর্য দেখলে ভিডিও করার থেকে আসলে নিজেকে ধরে রাখা যায় না। যতক্ষণ মন চায় ইচ্ছা করে যায় না ভিডিও করতেই থাকি। সবুজের শ্যামল ভরা আমাদের বাংলাদেশ, অথচ আমরা বাইরের দেশে যাওয়ার জন্য পাগল হয়ে থাকি। কি করবো, দেশের রাজনীতি সরকার যদি খারাপ হয়, দেশে কারই বা থাকতে মন চায় আবার। তো এভাবেই আর কি আর বলবো। তো যাই হোক, এভাবে আমরা যাই এবং এই সুন্দর দৃশ্য দেখে আমি পাগল হয়ে যাই। অ্যাটলিস্ট পরে লাস্টে আসলে এক সুপারভাইজার এসে কি একটি মেকানিজম দিয়ে বাড়ি দেয়, একটু প্রেশার দিয়ে তারপর জায়গাটি খুলে দেয়। আমি নিজেকে থাপড়াচ্ছি যে আমি কত বড় স্টুপিড হলে গজব বেইজ্জতি যে আমি এই মেকানিজমটা আমি জানি না। পাশে চুল একদম সুন্দর সেট হয়ে যায়, বাট এছাড়া চুলের যা অবস্থা থাকে, ভাবলাম চুল বড় রাখলে হয়তো ঠিক হবে, সেই আগের মতোই চুল আজে বাজে চুল হয়ে থাকে। তো যাই হোক, এনজয়। একটি ইন্টারেস্টিং ব্যাপার বলে দিই তোমাদেরকে, সেটি হলো যে আমাদের সিট নম্বর ছিল 84 আর 89, মানে একসাথে ছিল না, 84 সামনে 89 পেছনে। এবং আমি যাতে পাশে বসেছিলাম 82 এবং 83,
ওরা আবার হলো গিয়ে টাঙ্গাইলে নেমে যাওয়াতে আমাকে ওদের টিকিটটি দিয়ে দিয়েছিল যে আপনি টিকিট নিলে নিতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে টিকিট দিয়ে দিয়েছে। তো বলতে গেলে আমরা হচ্ছি 2 টিকিটের মানে টোটাল 3টা সিট আর 4টা সিটের মালিক আমরা বলতে গেলে। আর ফোনের টিকিট ছিল, এখন বর্তমানে তোমরা চাইলে এই ফোনের টিকিটটি দেখালেই হবে, হার্ড কপি যে লাগবে বাধ্যতামূলক এমন কিছু নয়। সো যাই হোক, এভাবে আমরা সামনে যেতে থাকি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে থাকি। চাটমোহর, বড়াল ব্রিজ এগুলো পার হয়ে গিয়েছে, অলরেডি উল্লাপাড়া পার হয়ে গেছে, জামতলী এগুলো সব অনেকেই পার হয়ে গেছি। আর কিছু দূর 5-10 মিনিটের ভেতরে আমরা ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছে যাবো। এবং ঈশ্বরদী বাইপাস স্টেশনের টার্নটি ভাই জাস্ট ওয়াও, মানে এত সুন্দর একটি টার্ন, এই টার্নটি দেখলে মুগ্ধ হয়ে যাবে। এই জন্যই বলি যে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু এই ধরনের পোস্ট তোমরা দেখতে পাবে। সো যাই হোক, আমরা ঈশ্বরদী বাইপাস আজিমনগর পার হয়ে আমরা আব্দুলপুর স্টেশনে নেমে যাই এবং নেমে আমরা ইয়েতে উঠি, এই অটো টাইপের অটো ভ্যান খুঁজি এবং সামনে একটি অটো পাই এবং উঠে যাই। অটোর ভাড়া এখন 40 টাকা, রাস্তা নাকি ঘুরে যেতে হয় যার কারণে ভাড়া একটু বেড়েছে। যাক গে, ওসব আমি এত ভাবি না। তো আমরা এই অটোতেই উঠি এবং উঠে আমরা সামনে যেতে থাকি। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে তার একটি হাত, সে এক হাতে চালাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে তুমি এক হাতে চালাচ্ছ কেন, তোমার এক হাত কি নেই? বললো যে না। আমি জিজ্ঞেস করলাম কীভাবে, কি বললো যে স্ট্রোক করার কারণে নাকি তার হাতে কবজি বরাবর কেটে ফেলা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় একটি ব্যাপার হলো গিয়ে যে সে এত কষ্টে, তার একটি হাত না থাকা সত্ত্বেও সে এই এক হাতে অটো চালাচ্ছে শুধুমাত্র সংসার চালানোর জন্য, নিজের পরিবারকে খুশি রাখার জন্য। আর আমরা যারা চাকরি বাকরি করি তারা একটু শরীর খারাপ লাগলে আমরা অফিসে যাই না, একদিন অফিসে যাই না, 2 দিন অফিসে যাই না, এটা আসলে ঠিক নয়। ফ্যামিলির জন্য আমাদের পরিশ্রম করা উচিত। তো আমরা এরকম অটোতে চারপাশে সৌন্দর্য দেখতে থাকি এবং খুবই গ্রামীণ সৌন্দর্য, মানে অন্যরকম একটি পরিবেশ, দুই পাশে সবুজ এবং বিভিন্ন রং মাখা শ্যামল, এভাবেই আমরা দেখতে থাকি। তো তোমরাও সৌন্দর্য এনজয় করতে থাকো। তো সব কিছু শেষে নেমে অটো ভাড়া দেওয়া, ওই সাইডে প্রসেস সব শেষ করে দাদার বাসায় ঢুকে সারাদিন সময় কাটিয়ে ইফতার শেষ করে নামাজের জন্য এসে তারাবি নামাজ শেষ করে একটু বের হই এবং এই হচ্ছে আমাদের আশপাশের সৌন্দর্য। এবং ওখানকার ক্লিপ দেখাতে পারার জন্য সরি, হাতে ব্যাগপত্র থাকার কারণে দেখাতে পারিনি। সো তখন আব্দুল একটি ঘটনা ঘটে যে আমার ছোটো একটি লোকাল ট্রেন দেখলাম, ওই ট্রেনটা আসলে আজিমনগরে যায়। বাট আমার ছোটো ভাই বললো যে খালি ট্রেনেই যাবো, নতুন কিছু এক্সপিরিয়েন্স করা উচিত না। ও একটু তেরা বদমেজাজি টাইপের, যার কারণে ওর সাথে বেশি কথাবার্তা না যাওয়াই ভালো। যাই হোক, তো ও আর পারলাম না, তাহলে সময় আরো কম লাগতো। তো এই হলো কি অবস্থা। ভালো আছি। তো তোমরা হয়তো অবাক হতে পারো যে মানুষ ইন্ট্রো ফার্স্টে দেয় আর আমি ইন্ট্রো মাঝখানে দিলাম। ইন্ট্রো বেসিক্যালি ফার্স্টে বলতে গেলে আমি ইন্ট্রো দেই, মানে কীভাবে বলি, যেমন হচ্ছে একটু বসি। তো বেসিক্যালি বলতে চাচ্ছিলাম যে ফার্স্টেও আমরা ইন্ট্রো দেই, আমি স্টার্টিং ইন্ট্রো দেই। কীরকম ইন্ট্রো দেই হলো গিয়ে যে ভয়েস ওভারের মাধ্যমে ইন্ট্রো দিই। তো সেটি ভয়েস ওভারের মধ্যে ইন্ট্রো দিই। আর এখন যে ইন্ট্রোটি দিতে চাচ্ছি, আর মাঝখানে একবার ইন্ট্রো প্লাস কিছু ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করব, যার কারণে মেইনলি বেসিক্যালি আর কি যে এই মাঝখানে ক্লিপটি অ্যাড করা। সেটি হলো গিয়ে রিসেন্ট মাঝখানে যেদিন আসছিলাম ওই দিন আমার চশমা বাসায় ফেলে আসি। এটা হচ্ছে নতুন ফ্রেন্ড, আর হোপফুলি আমাকে সুন্দর লাগে কথা এই ফ্রেন্ডে। আচ্ছা যাই হোক, তো একটু হয়তো তেরা মনে হতে পারে আমাকে। তো যেটা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে ওখানে আমি আমার চশমা ফেলে আসি। আর ঢাকা শহর তো কেমন জানোই, ফোন সবসময় বের করে ভিডিও করা যায় না, কারণ অলরেডি আমার 4টা ফোন হারানো গেছে নিজের বদনামির কারণে, ছাগলামির কারণে। তো যার কারণে আর কি, আর ঢাকা শহরে চেষ্টা করি ফোন কম বের করার, কারণ বুঝোই তো কী অবস্থা হয়, মানুষজন নিয়ে আসে, এরকম এরকম নিয়ে যায়, চোর ডাকাত। যাই হোক, তো বেসিক্যালি আমরা ওখান থেকে কমলাপুরে যাই। কমলাপুরে আমাদের ট্রেন 1 ঘন্টা লেট করে।
লেট করে। 1 ঘন্টা ট্রেন লেট করার ফলে যা হয় তা হলো গিয়ে যে বসে থাকতে তো রোজার মাস, রমজান মাস, রোজার ভাগ্য বলো তখন ওই সময়টি ভোরবেলা ছিল, ঠান্ডা পরিবেশ ছিল, আল্লাহর রহমতে রোজা রাখতে তেমন কোনো কষ্টই হয়নি বলতে গেলে। আদারওয়াইজ এছাড়া আর না হলে রোজা রাখা ভাই। যাই হোক, তো 1 ঘন্টা ট্রেন আমাদের লেট করে। 5:30টার ট্রেন স্টেশনে ঢোকার কথা, ট্রেন ঢোকে 5:45, মানে পৌনে 6টায় ট্রেন ঢোকে। পৌনে 6টায় ট্রেন ঢোকে ভালো কথা, ঢুকলো, ট্রেন ছেড়েছে হচ্ছে 6:45, 15-30 মিনিট, 30 মিনিট, আধা ঘন্টা ডিফারেন্স থাকে। আধা ঘন্টা আগে ট্রেন আসে, আধা ঘন্টা পরে ট্রেন ছাড়ে। যদি 5:45-এ ট্রেন আসে তাহলে 6:15, মানে 6:15 ট্রেন ছাড়ার কথা, তাই না? 6:15 ট্রেন ছাড়ার কথা, হাফ অ্যান আওয়ার ডিফারেন্সে। বাট ট্রেন ছাড়লো না, 6:45-এ 6:45 ট্রেন ছেড়েছে। মিনিমাম 1.5-2 ঘন্টা লেট, মানে আনুমানিক বলা যায়। অথচ ধূমকেতু রেগুলার আছে, ধূমকেতু কখনো লেট করে না। তো লাস্ট টাইম আমি আমার বাবার সাথে নাটোরে গিয়েছিলাম, 6 ঘন্টা ট্রেন লেট ভাই, 6 ঘন্টা। 6 ঘন্টা ঠিক বলতে 6 ঘন্টা কিনা ঠিক জানি না, 6-1-2 এই তো, হ্যাঁ এরকমই, 6 ঘন্টা ট্রেন লেট ভাই। 4 থেকে 6 ঘন্টা মতো ট্রেন লেট, বুঝছো? ভাগ্য বলো তখন রোজার মাস ছিল না। তো যাই হোক, ট্রেনে ওঠার পরে কিছু প্রাকৃতিক সৌন্দর্য বা দৃশ্য যায়, হোয়াটএভার যা আছে ওগুলো যতটুকু সম্ভব আমি ভিডিও করেছি। এবং ট্রেনের রিভিউ আর দিলাম না ভাই, ট্রেনের বাথরুমের যা অবস্থা। আমি যদি ট্রেনের বাথরুমগুলো তোমাদেরকে দেখে, তোমরা মানে বলতে গেলে আমার মুখেই জুতা মারবে যে কি রে ভাই, কি রে তুই কি দেখাস এগুলো। যাই হোক, ট্রেনের দেখেনি, যতটুকু সম্ভব আমি ভিডিও করেছি, যতটুকু সম্ভব প্রাকৃতিক সৌন্দর্য ভিডিও করেছে। আসলে ব্যাপারটি হলো গিয়ে যে প্রাকৃতিক সৌন্দর্য জিনিসটি হচ্ছে এমন যে প্রাকৃতিক সৌন্দর্যটি এতটা মনোমুগ্ধকর যে ব্যাকগ্রাউন্ডের জন্য সরি। যাই হোক, আর এছাড়া বার কোনো ভালো ব্যাকগ্রাউন্ড বা নিবিড় জায়গা খুঁজে পাচ্ছিলাম না। আছে যাই, তো আসলে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর আমাদের বাংলাদেশ যে আমি ভিডিও শুরু করলে আর থামতে পারছি না। এখন আমার পাশে ভাই বোনেরা বলে তুই শুধু রাস্তায় ভিডিও দেখাস কেন, এরকম একটি কমপ্লেন এসেছে আমার বাসার মধ্যে, যেহেতু আমার ভাই বোনেরা আমার চ্যানেল দেখে, আমার চ্যানেলের ভিডিও দেখে। আচ্ছা, তো এরকম যতটুকু সম্ভব রাস্তাঘাটে ভিডিও করা হচ্ছে। এবং ঈশ্বরদী বাইপাসে একটি টার্ন আছে, এবং এই টার্ন এবং কিছু টুকটাক ছোটোখাটো শর্টস টাইপের যে ভিডিওগুলো, ওগুলো দেখতে হলে আমার ফেসবুক আইডিতে আমাকে ফলো করতে হবে, আর আমার ইনস্টাগ্রাম আইডিতেও ফলো করতে হবে। ইনস্টাগ্রাম আইডিতে অত বেশি খুব একটা অ্যাক্টিভ আমি আসলে নই, কারণ ফেসবুকে মোটামুটি যা করা হয়ে যায় পরে ইনস্টাগ্রামে আর ঢুকতে হচ্ছে না, অলস তো। আচ্ছা যাই হোক, তো ইনস্টাগ্রাম আইডিতে আমি ইনশাল্লাহ অ্যাক্টিভ হয়ে যাবো খুব শীঘ্রই। এরকম রিলস দেবো, ভিডিও দেবো, শর্টস দেবো যতটুকু সম্ভব আমার সামর্থ্য মতো। আর আরেকটি মেসেজ তোমাদেরকে আমি দিতে চাই, সেটি হচ্ছে যে আমার আরেকটি চ্যানেল আছে, ওটা হচ্ছে আপনারা ভাবেন 9.3 সম্ভবত, আমি ঠিক শিওর নেই, আমাকে চেক করে বলতে হবে। ওই চ্যানেলের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখানে হচ্ছে আজকে আমি শুধুমাত্র শর্টস দেবো। আমি এই শর্টসগুলো কী টাইপের কন্টেন্ট, কী টাইপের এটা হতে পারে। আর ওখানে দেখে হয়তো বলতে পারো যে ভাইয়া তুমি তো ওখানে দিয়েছো সব নিজের অ্যাক্টিভিটিস, কিন্তু আসলে এটা আমার যে মেইন চ্যানেলে যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম, এগুলো দেওয়ার কারণে না আমার আসলে আবার রাস্তা সৌন্দর্য প্লাস আবার নিজেকে দেখানো কেমন যে একটি জগা খিচুড়ি টাইপের, মানে কোনো সিকোয়েন্স নেই, মানে জগা খিচুড়ির মতো লাগছিল ব্যাপারটি। তো যার কারণে আর কি আমি ওখানে যা আপলোড দিয়ে দিয়েছি। এখন থেকে প্রাকৃতিক সৌন্দর্য বলো, রাস্তার সৌন্দর্য বা এরকম সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, এসব আমার ওই চ্যানেলে এখন থেকে আমার আপলোড হবে ইনশাল্লাহ। আর এখানে আমার ডেলি ট্রাভেল ব্লগ, প্রাকৃতিক সৌন্দর্য দেখানো হবে। বাট কনসেপ্টটা হলো গিয়ে যে এমন এরকম নিজেকে দেখাবো বা ভাই বোনদের দেখাবো, এই টাইপের প্রাকৃতিক সৌন্দর্য একটু রাস্তা দেখাবো। নিজের কোনো আমার সাথে যে মেম্বারগুলো আছে তাদের চেহারা দেখানো রিলেটেড
ওই টাইপের শর্টসগুলো আমি আমি জানো দেবো। আর আদারওয়াইজ শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য মানে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য, রাস্তার ভিডিও দৃশ্য, ওগুলো আমি ওই চ্যানেল শর্টস হিসেবে। আই হোপফুলি তোমাদের নিশ্চয়ই বুঝতে পারো কথা। ওই চ্যানেল লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ইনস্টাগ্রাম আইডি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে দেবো, ফেসবুকে দেবো লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে দেবো ইনশাল্লাহ। সো যাই হোক, আসলাম, আসার পরে মোটামুটি এনজয় করলাম। 2 ভাই এসেছে, আমি আমার ছোট ভাই। আসার পরে এরকম টুকটাক বেড়ালাম, ঘুরলাম ফিরলাম, মোটামুটি ভালোই। এখানকার পরিবেশ অত একটি গরম নেই, কিন্তু আমার দুলাভাই বললো যে নাজাতে নাকি মানে নাজাতে শেষ 10 দিন, ওই দিন তো কদরের রাত, ওখান থেকে বেজোর রাতের ভেতর কদরের রাত খুঁজে বার করতে হয়। তো ওখানে ওই সময় নাজাতে 10 দিন নাকি টাক ফাটা গরম পড়বে। এই টাক ফাটা মানে কি আমি এখনো জানি না, টাক ফাটা গরম পড়বে। তো যার কারণে আর কি এখনো আমি সঠিক ঠিক মানে বলতে পারছি না যে কেমন গরম হবে। আর এই প্রাকৃতিক সৃষ্টি বা প্রাকৃতিক ফিউচার কিন্তু আমরা কেউ বলতে পারি না, এটি কিন্তু একমাত্র একজনই বলতে পারে, সে কে? আল্লাহ। তো যাই হোক, আসলাম, বেড়ালাম। আর কিছু জিনিসের ভিডিও হয়তো আমি করতে পারিনি, তো ওইটার ভিডিও যেগুলো করতে পারিনি ওগুলো হচ্ছে আমার ওই চ্যানেলে শর্টসে দিয়ে দেবো, ফেসবুকে রিলস হিসেবে দিয়ে দিতে পারি, স্টোরি হিসেবে দিয়ে দিতে পারি। মানে এক কথায় যদি বলি, আমার সাথে যদি ফেসবুকে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকে কোনো কিছু মিস হবে না, এটাই হচ্ছে আমার মানে মূল কথা। তো গতকালকে রিসেন্ট আমার আসলে আমার আছে ফুসফুসের সমস্যা, বলতে গেলে সবসময় অসুস্থ থাকি। গতকালকে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার জন্য দোয়া করো তোমরা যেন আমি সুস্থ হয়ে যাই। এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমার দাদু ভাই রাত 3টার সময় আমাদের বাসায়, আমাদের বিল্ডিং এর উপরতলায় ডক্টর ভাড়া থাকে, ডক্টরকে ফোন করেছিল, কিন্তু ডক্টরকে ফোন রিসিভ করেনি। তার কাছে সবসময় ব্যবস্থা থাকে বা তারও এই সেম প্রবলেম, তো যার কারণে সে পরে আমাকে ইনহেলার ট্রিটমেন্ট করায় ঘরে বসে যতটুকু সম্ভব। আলহামদুলিল্লাহ বুকে ব্যথা এখনো মোটামুটি ভালোই আছে। ওই আর কি শ্বাসকষ্টের যে সমস্যা, একবার যে সমস্যাটি, ওই অ্যাটাকটা এখন আর নেই আলহামদুলিল্লাহ, অ্যাটাকটা আগে কমেছে। তো এই হলো তোমাদের জন্য আমার মেসেজ। এই আমার ইউটিউব চ্যানেলে আমি যে রিসেন্ট যে ভিডিওটি আমি বানাচ্ছি, এই ভিডিওর ভেতরেই আমি এই ক্লিপটা আমি অ্যাড করে দেবো সব। সো এই আর বাদ বাকি যে দৃশ্য ওরকমভাবে হয়তো আমি বলতে পারবো না, কারণ আমার মাইক নেই, বাইরের ভয়েস সাইড নয়েজের জন্য অনেক প্রবলেম হতে পারে। তো ওগুলোর ভয়েস আমি দিয়েই কভার করার চেষ্টা করবো। সো টাটা বাই বাই, দেখা হবে কোনো কিছু। आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।